মে মাস রে মাস। আজ ২রা মে, অর্থাৎ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মবার্ষিকী। সত্যজিৎ রায়, যিনি শুধুমাত্র একজন চিত্র পরিচালকই ছিলেন না, ছিলেন একজন মিউজিক ডিরেক্টর, স্ক্রিন রাইটার, ক্যালিগ্রাফিস্ট ও পোস্টার ডিজাইনারও, যার অবদান ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড সিনেমায় সত্যি অনস্বীকার্য। তার প্রত্যেকটা সিনেমা আজও দর্শকের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। এমনকি তার জনপ্রিয় সিনেমাগুলোর থিমে কলকাতায় তৈরি হয়েছে বিভিন্ন পার্ক। তো আজ নো ইয়োর সিটি ওয়েলের স্পেশাল এপিসোডে আমরা ঘুরে দেখবো এমনই 3টে পার্ক। তো চলে এসেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন সোনার কেল্লা উদ্যানে। সত্যজিৎ রায়ের সব থেকে জনপ্রিয় চরিত্র হলো ফেলুদা, এবং ফেলুদা সিরিজেরই একটি গল্প হলো সোনার কেল্লা। ফেলুদা, যিনি ছিলেন একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তার সাথে থাকতেন তার অ্যাসিস্ট্যান্ট তোপসে ও তার বন্ধু ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। এই পার্কটির মধ্যে সোনার কেল্লা সিনেমার বিভিন্ন দৃশ্যকে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে সিনেমার এক আইকনিক সিন অর্থাৎ ক্যামেল রাইড, সেটাকেও এখানে মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। এই পার্কটা আছে নিউ টাউনের সিটি স্কোয়ার থেকে একদম কাছে। তো প্রত্যেকটা পার্কের লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। তো চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অপু সংসার পার্কে। এই পার্কটি তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের জনপ্রিয় সিনেমা অপু ট্রিলজির ওপর, অর্থাৎ পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার। এই পার্কের প্রত্যেকটা দেওয়ালে ওয়াল আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে অপু ট্রিলজির বিভিন্ন চিত্র। তো এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন প্রফেসর শঙ্কু পার্কে। বাংলা কল্পবিজ্ঞান জগতের এক জনপ্রিয় চরিত্র হলো প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। সত্যজিৎ রায় 1961 খ্রিস্টাব্দে তৈরি করেন এই চরিত্রটি। তার সাথে সাথে তৈরি করেন প্রফেসরের পোষ্য বিড়াল নিউটন ও তার চাকর প্রহ্লাদকে, যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে পাঠক মহলে। এই পার্কটি রয়েছে রাজারহাটের সিটি সেন্টার 2 এর একদম পাশে। এই পার্কটির মধ্যে তুলে ধরা হয়েছে প্রফেসরের বিভিন্ন অভিযানের বিভিন্ন চিত্রকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবারও এক নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।